بلغ العلا بكماله كشف الدجى بجماله وخصاله صلوا توحيدی کی ضمانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام نشان ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া ঠিক না নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক না দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পূর্ব কোলারগাঁও আল মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 1 জানুয়ারি 2025 মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জালিলুর রহমান দুনিয়ায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে
আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরো একটু আওয়াজ দিয়া বলেন, আওয়াজটা কি বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এতগুলো মানুষ আওয়াজ যখন দিবেন, বাইরের মানুষগুলো চিন্তা করবে, কি রে ফাইটা যাইতেছে তো, আর পয়সা টাকা দরকার নাই, চল দৌড়ে প্যান্ডেলের ভিতরে যাই। এজন্য আপনারা সকলেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি হয়তো চিন্তা করতে পারেন, হুজুর জোরে জোরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি গলা তো ভেঙে যাবে। আরে ভাই, তুমি যদি কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে তুমি তোমার গলাকে ভেঙে ফেলো, কোরআনের আওয়াজ দিতে চাইয়া, সুবহানাল্লাহ বলতে চাইয়া, আলহামদুলিল্লাহ বলতে চাইয়া, হতে পারে কাল হাসরের ময়দানে এই গলা ভাঙা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা বাংলে বাঙ্গুক, থাকলে জোরে বলেন, থাকলে থাকুক, বাংলে দাবি আমাদের একটাই, কোথায় যেতে চাই? সবাই বলেন, কোথায় যেতে চাই? আমাদের দাবি একটাই, আর কিছু চাই না। আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আয় আল্লাহ, তুমি আবার এই ভাইদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। কে কে মাহফিল অর্ধেক শুনে বাইকে যাইবেন? হাত দুইটা উড়াই দেন তো। অর্ধেক শুনে বাইকে যাইবেন, শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত দুইটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড বাবা যেখানে, গাঁজাখুর যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের স্লোগান কবুল করুক। জোরে পড়েন, আরো জোরে। তো মাহফিল শুরুতে প্রথমে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কেমন আছেন? কেমন আছেন? ভালো রেখেছেন কে? জোরে বলেন, কে? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের মালিক কে? সেটা বলেন কে? এজন্য আমার সাথে সবাই সম আওয়াজে, উচ্চ আওয়াজে পড়েন, রব্বানা লাকাল হামদ। এই আওয়াজ শুনলে কি বাতি ফালাইব নি? ফালাইব? আর মিয়া, মুসলমানদের ইতিহাস, মুসলমান যদি গর্জন দেয়, শাহজালাল গর্জন দিয়েছে, গৌর গোবিন্দ এবং গীতার চালাপালা বাংলার জমিন ছেড়ে বাঁকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের স্লোগান কি বিড়ালের মতো থাকবে না সিংহের মতো? যারা বলেন বিড়ালের মতো না সিংহের মতো? এজন্য সিংহের মতো গর্জন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে আমার সাথে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ।
কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ভয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে পড়েন আমিন। আমাদের ঈমানের পথে অবিচল থেকে মরণ হোক, আমরা চাই কি চাই না? আমরা ঈমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? জোরে বলেন ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদের নামগুলো ঈমানদারের খাতায় উঠে দাও, চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আপনাদেরকে কিছু প্রশ্ন করব। যদি প্রশ্নগুলোর উত্তর জানেন আপনারা উত্তর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলবেন আল্লাহ আমাদেরকে কেন বানাইছে আপনারা জানেন? জোরে বলেন কেন বানাইছে আপনারা জানেন? কিসের জন্য? ইবাদত করব কার? জোরে বলেন ইবাদত করব কার? নাকি ভণ্ড বাবা কার? সবাই বলে। ওই যে কিছু মানুষ বসে থাকে, আপনারা কি চিন্তা করতেছেন? ওই আল্লাহর ইবাদত না, আমরা পীর সাহেবের ইবাদত করব। ইবাদত করব কার? তাহলে আমরা বুঝতে পারলাম, সবাই এটা জানি যে ইবাদত আল্লাহর করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। কিন্তু বর্তমান বাংলাদেশে এমন অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহরে বাদ দিয়ে পীর সাহেবের পায়ে সিজদা করে। নাই নাই, শরীয়তপুরে নাই, ময়মনসিংহ আছে, শরীয়তপুরে আছে। কম না বেশি? কথা কই না, কম না বেশি? বেশি। আল্লাহকে ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে? জোরে বলেন যাবে? কিছুদিন আগে আপনারা সবাই নেটে দেখছেন, এক আল্লাহর বান্দা, সেও বক্তারে নিয়ে সেই 3 ক্যামেরা লয়ে বসে থাকে না, তার মাহফিলে ক্যামেরা আসে 100, 200, 50টা, 40টা করে। আমরা তো ক্যামেরা ভাড়া করে আনি, তাদের ভাড়া করে আনা লাগে না, এমনি মাহফিলে হয়, অনেক ক্যামেরা হয়। তো সেই জিকির করতেছে, মুস্তাকিমের হুজুরে সাকি মগি বাজা হবে, আল্লাহর মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমবে হিমবে হিমবে। আছে না? আছে। কার নামের জিকির? জোরে বলেন কার নাম? এখানে কি আল্লাহর নাম আইছে? রাসূলের নাম আইছে? আরেকজন লোক আছে, আপনারা রাগ করতেছেন নি? রাগ করলে কইব না, রাগ করতেছেন? গিয়াসউদ্দিন আত-তাহিরি নাম কি? কেডা কেডা চিনেন না? হাত উঠান তো। সবাই চিনেন, মোটামুটি সেলিব্রিটি লোক তো, ঠিক না? নিশ্চিরাই হিতাই কারবাসি মাহা যাও বাহু বাসি বাজায় আমার ফাইজুদ্দিন শাহ কি দরসুর বাজায় রে আল্লাহ। নিশ্চিরাইতে কারবাসি বাজাও মাশাআল্লাহ। বসেন বসেন, বৈশা যান। এই জালালি আছে না নাই? আছে। কার নামে জিকির? আল্লাহর নামে। এটি এগুলো কি আল্লাহর নামের জিকির নাকি ভণ্ড? যারা বলেন আল্লাহর নামের জিকির নাকি ভণ্ড? এই শাহজালালের ভূমি, শাহপুরের ভূমি, শাহ মাতুমের ভূমি, শাহ সুলতানের ভূমিতে কোন ভণ্ড মাজার পূজারীকে পাইতে হবে না, পাইতে হবে না, পাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? হাজী শরীয়তুল্লাহর ভূমি, এই ভূমিতে কোনো ভণ্ডের ঠাই দেওয়া হবে না। আপনারা বলেন হুজুর আমরা ওলি আউলিয়ার মাজারে যাই, আপনি মাজারে যান, জিয়ারতের সমস্যা নেই। ম্যাক্সিমাম মাজারগুলোতে আপনি লক্ষ্য করে দেখুন, মানুষ বাবার পায়ের কাছে সেজদা দেয় কি দেয় না? যদি বলেন দেয় কি দেয় না?
এই বাবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক? যারা বলেন সম্পর্ক। একজন দাবি করছিল আমি হচ্ছে আল্লাহ, দেওয়ান বাগি। কোন বাগি? দেখছেন নিও অনেক চিকন, একটু খবর তো একটু গোডাউন কথা কম ঠিক কিনা? এখন গোডাউন খাইতে দিলে খাইতে খাইতে এক ডেক শেষ। কয়েকদিন আগে যে নিজের ক্ষুধা বলে দাবি করছিল শেষ। সে কি? জোরে বলেন সে কি? আসলে ও খোদাকে। জোরে বলেন খোদাকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই। যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো পায়ে সাজদা করে শিরকি হবে। আর আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি সব গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আমি মাফ করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে? জোরে বলেন যাবে? আপনারা কি সবাই বিবাহিত গো? সবাই কি আমার দলের লোক নাকি আমার দলের ভিন্ন আছেন? ভিন্ন আছেন? কারা কারা বিয়ে করছেন? তুই হাত দেয় তো। বিয়ে করছেন কারা কারা? যাক মাশাআল্লাহ, বিবাহিত সংখ্যা বেশি। কেউ যুবকরা তোমরা কি মাহফিল শুনবা না গো? আজকে বিবাহিতরা জিততে যাইবো। অবিবাহিত কারা আছেন হাত উঠান তো। আরে এই যুবকগুলোর কি কষ্ট। আল্লাহ এদের একটা বিয়ের ব্যবস্থা করে দাও। সুন্দরী বউ দেয়া দাও, নেককার বউ দেয়া দাও। এই তারা বিয়ে করো না, নেককার বউ চাও কি চাও না? তুমি যাইবা বিদেশে, বউ আর একজনের লগে লাইন মারবো, কেটা কেটা চাও হাত উঠাও। কেউ না। আল্লাহ আমাদের প্রত্যেককে নেককার যারা বিয়ে করি নাই একটা স্ত্রী দান করুক। কি ব্যাপার মনে মনে চিন্তা করতেছে, আরে যদি বিয়েটা একটু পরে করতাম হুজুর তো আমার জন্য দোয়া করতো। ঠিক আছে, যাক দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের বউরেও দ্বীনের জন্য নেককার সালেহা আবেদা হিসেবে কবুল করুন। জোরে বলেন। এখন আমরা একটা স্লোগান দেব। আগে দিব বিবাহিতরা, তারপরে দিব অবিবাহিতরা। দেখবো কার গায়ে বেশি শক্তি। এই বিবাহিতরা রেডি তো? আমি যেন কোন দলের? আমি যেন কোন দলের? বিবাহিত। কোন দল? এই অবিবাহিত ভাইরা রেডি তো? অবিবাহিতরা শরীরের রক্ত কিন্তু গরম। একটা স্লোগান দেখবো যে আপনারা কেমন পারেন। বিবাহিত ভাইরা রেডি তো? ইনশাআল্লাহ সবাই রেডি তো? নারে তাকবীর। কম না? অবিবাহিতরা কি আবার বলছেন? আপনারা বলেন না। এবার বিবাহ যারা করেন নাই অবিবাহিত তাদের দেখতে চাই। হারাইতে পারেন। রেডি? নারে তাকবীর। অবিবাহিত বাবারা, হার জিতের কোন বিষয় না, কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা বিবাহিতরা অবিবাহিতরা মিলে যদি একটা স্লোগান দিই, আওয়াজটা বেশি হবে না কম হবে? জোরে বলেন বেশি হবে না কম হবে? ওই বাইরে যারা ঘুরতেছে আওয়াজ শুনলে ধরে কি খেলা তো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে হবে, এমন একটা ধারণা যেন তাদের ভিতরে দিতে পারি। রেডি সবাই? সবাই রেডি? তিনটা তাকবীর দেব, দেখবো যে আপনারা কেমন আওয়াজ দিতে পারেন। এরপরেই ইনশাআল্লাহ আমি বয়ানের দিকে চলে যাবো। তো এইমাত্র ভূমিকা টানতেছি, সামনে ওয়াজ করবো ইনশাআল্লাহ। সবাই রেডি? নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। নাস্তিকতার নিপাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা।
বোঝা গেল আপনারা জেগে আছেন। তো আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আল্লাহ আমাদের কেন বানাইছে? জোরে বলেন কেন বানাইছে? এই কথাটা দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলছেন أفحسبتم أنما خلقناكم আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? এর মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ অহেতুক অনর্থক নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছে? কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা অনর্থক বানাইনি। আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব, মানুষ এবং জিন জাতির খিদমতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান কেন বানাইছে? মানুষের খিদমতের জন্য। কেন বানাইছে? জোরে বলেন আল্লাহ আসমান কেন বানাইছে? মানুষের খিদমতের জন্য। জমিন কেন বানাইছে? মানুষের খিদমতের জন্য। সবকিছু আল্লাহ কেন বানাইছে? কথা বলে না, কেন বানাইছে? মানুষের খিদমতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবকিছু বানাইছি মানুষের খিদমতের জন্য। এবার এই বান্দার জন্য এত মাখলুকাত আমি বানাইলাম, এই বান্দা যদি আমার ইবাদত না করে তাহলে পরিণাম ফল কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছেন মানব এবং দানব তাদেরকে বানাইছে আমি আমার ইবাদতের জন্য। বান্দা যদি আমার ইবাদত না করে, জিন যদি আমার ইবাদত না করে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো। জ্বালাবো, যারা বলেন জ্বালাবো। জাহান্নামের আগুন কে কে সহ্য করতে পারবেন? হাত তুলে দেন তো। এর মানে শুনতেছেন আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? আল্লাহ বলছেন ইবাদত যদি না করো কোথায় দেব? কথা বলে না, কোথায়? এখন আল্লাহ বলতেছেন ইবাদত যদি করো পুরস্কার দেবে কি দেবে না? জোরে বলেন দেবে কি দেবে না? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে যদি নেক আমল বান্দা করো তাহলে তোমাকে একটা পুরস্কার দেব। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ পুরস্কারটার নাম কি? আমার আল্লাহ উত্তর দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন পুরস্কারটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আরেকটু জোরে। আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? সবাই ডাক দেন তো আল্লাহ। আমাদের নামগুলো তুমি জান্নাতের খাতে উঠে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাইতে হইলে নেক কাজ করতে হবে, গুনার কাজ। জোরে বলেন গুনার কাজ। একটা কথা কই, আপনারা রাগ করবেন নি? আচ্ছা বলেন তো বিড়ি খাওয়া হালাল না হারাম? সবাই বলেন তো, জোরে বলেন হালাল না হারাম? আমরা খাই কি খাই না? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বাবুস্টির লাগি বাজার করতে গেছে লিখে দিছে আর রাগ করেন না। সব জায়গায় সিগারেট কি চলে, কথা বলেন ঠিক কিনা? তো বিড়ি খাওয়া সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি? জোরে বলেন উপকার না ক্ষতি? বিড়ির গায়ের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, লেখা থাকে কি থাকে না?
আপনাদের এলাকায় থাকে না বোধহয়? আমি দেখছি ময়মনসিংহ, আপনাদের এলাকা তো দেই নাই বিড়ির দোকানে। তো যাই হোক, প্রত্যেকটা বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে আলসার হয়, ধূমপানের কারণে যক্কা হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মানুষ টাকা দিয়ে কি না খাই, কি খাই না? জোরে বলেন খাই কি খাই না? 500 রুটি পয়সা নষ্ট, যুবক নষ্ট মতে, কুসমাজি গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা বলেন ঠিক কিনা? 500 রুটি পয়সা নষ্ট, যুবক নষ্ট মতে, কুসমাজি গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটা নষ্ট ফুল, অতি মায়ে বধু নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন ঠিক কিনা? 500 রুটি পয়সা নষ্ট হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এজন্য 500 রুটি পয়সা নষ্ট হয়, নিজের ক্ষতি হয়, তারপরেও যুবকেরা টাকা দিয়ে কিনে খাই কি খাই না? জোরে বলেন খাই কি খাই না? ফর এক্সাম্পল, আপনাদের এই এলাকায় একটা দোকানের ভিতরে একটা নতুন বিস্কিট বের হয়েছে। বিস্কিট বের হওয়ার পরে ওই বিস্কিটের নিচে লেখা আছে এই বিস্কিট খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে। কে কে খাইবেন? হাত দুইটাতে হাত। দোকানদারে কইবেন কি, তোর বিস্কুট তুই খা, তোর বিস্কিট তুই রাখছিস তুই খা, তোর ছেলেরে খাওয়া, তোর মেয়েরে খাওয়া, তোর সত্য গোষ্ঠী খাওয়া। হেদের ক্যান্সার হোক, আলসার হোক, যা খুশি হোক, আমরা কেউ টাকা দিয়ে কিনে খাবো? যারা বলেন কিনে খাবো। অথচ দেখতেছেন ধূমপানের উপরে লেখা, এরপরেও সচেতন নাগরিক, আপনি একজন সচেতন মানুষ, এরপরেও এটা কিনে খান। আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখেন আল্লাহ কি বলতেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এরা দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। কেন? তোমার জীবন তুমি নিজে গড়ো নাই, তোমার জীবন কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকতে দেবে। জোরে বলেন দেবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বলে জান্নাতে যদি যেতে চাই, বিড়ি ছাড়া দরকার আছে না। শুধু বিড়ি খুন না, সমাজে সুদখোর আর ঘুষখোর আছে না? জোরে বলেন সুদখোর আর ঘুষখোর আছে না নাই? শুধু খুর আর ঘুষখুরেতে দেশটা গেছে পড়িয়া, ভণ্ড বাবার বন্যামিতেও দেশটা গেছে পড়িয়া। কথা বলেন ঠিক কিনা? গাজার কুলকিতন মারিয়া, গাজার কুলকিতন মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। বলে না সবাই, ওরা শিক্ষিত শয়তান, ওরা পীরগিরি আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, বন্ড বাবার বন্যামিতে দেশটা গেছে গাজার, গাজার কুলকিতন মারিয়া, গাজার কুলকিতন মারিয়া শুনাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, যে মানুষটা বোঝে না, তাকে যদি আপনি বোঝানোর জন্য চেষ্টা করি, অল্প একটু বোঝানোর পরে তাকে বোঝানো সম্ভব। প্রকান্তর একটা উদাহরণ আপনাকে দেই। যেই লোকটা ঘুমাই নাই, ওই লোকটা যদি ঘুমের বাহানা ধরে, ওই লোকটা যদি ঘুমের বাহানা ধরে,
সারাদিন ও তার ঘুম থেকে ডেকে তুলতে পারবে? জোরে বলেন, তুলতে পারবে? আর যে লোক ঘুমিয়ে গেছে তাকে একটা ডাক, কি কথা বলতে, কিন্তু যে ঘুমাই নেই তার টেইয়া টুইয়া ধাক্কায়া ফালাইয়া উল্টায়া সুলটায়া এই দিক করে মাগার তার ঘুম ভাঙে। এর মানে ঘুমা নাই, ভান ধরছে, ঘুমায়। এর মানে বান্দর ওই যে এক লোকে বলতেছে, কেউ যদি আমার বুঝিয়ে দিতে পারে যে কোরআন আল্লাহর কালাম, আমি আমার গোয়ালের যে সাইডে বড় ছেলেকে দিয়ে দিব। বউ ডাক দেখো, তুমি কি পাগল হয়েছো নি? মসজিদ থেকে একটু হুজুর আইবার তোমার বুঝাই দিব। আরে পাগলা, এই দিলে কেমের গুড়ি হুজুর যতই বুঝাইব আমি কইব বুঝি। জোরে বলেন বুঝি। হুজুরে কি বুঝাইব? এক হুজুর দেই বারে খুচরাই, বারে খুচুর দেই বারে খুচরাইব। এমনি একটা দুইটা তিনটা চারটা 10টা বুঝাইব। দুরু এটা বুঝাই ওই আসলে বুঝ যাও। জোরে বলেন বুঝ যাও। এখন আমরা বুঝার পরে বুঝবো নাকি বলবো বুঝি নাই? যে ব্যক্তি বুঝার পরে বলছে বুঝছি মানছি, ওই ব্যক্তি কামিয়াব। যে ব্যক্তি বুঝার পরেও বুঝি নাই মানি নাই, ওই ব্যক্তি কামিয়াব। জোরে বলেন কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিগারেট, বিড়ি, ঘুষ, সুদ সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন। তাহলে আমরা যারা ইবাদত করবো কার? আমাদেরকে কার ইবাদতের জন্য বানাইছে? জোরে বলেন কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহর যদি ইবাদত করব, আল্লাহর রাস্তায় জান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন মাল দেওয়ার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, অর্থাৎ কিনে নিয়েছি। বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। আল্লাহ আমাদের জান আর মাল কি করছেন? জোরে বলেন কি করছেন? আল্লাহ তাআলা আমাদের জান আর আমাদের মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। এক নম্বরে আল্লাহ তাআলা জান ক্রয় করেছে, 2 নম্বরে মাল ক্রয় করেছে। এর মানে আল্লাহ রাস্তায় জানও দিতে হবে, মালও। জোরে বলেন জানও দিতে হবে, মালও। এমন অনেক ব্যক্তি আছে, হুজুর কান্না করার দরকার, কান্না করে দেব, কিন্তু পকেট থেকে টাকা বের হবে। জোরে বলেন হবে। এই উঠা বসা করবেন না কেউ, সবাই বসে, কেউ উঠা বসা করবেন না প্লিজ, পরিবেশটা নষ্ট করবেন না, সবাই বসে। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের কাজ শেষ হলেই আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এক আল্লাহর বান্দা এতটাই বখিলের বখিল, দেখে সে একদিন সফরে বের হয়েছে, কোনো এক জায়গায় যাবে। তো যখন জায়গায় যাবে কোনো এক জায়গায়, তার ভিতরে তার একটা পোষা কুকুর ছিল, কুকুরটাও ছুটছে। কে ছুটছে? কে? মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু কুকুর কখনো, বিড়াল কখনো মানুষের সাথে বেঈমানি করে? জোরে বলেন করে? মানুষ মানুষের পিছন দিয়া ছুরি মারতে পারে। ও বন্ধু, তুমি শুনে রাখো, আজ পর্যন্ত এমন হয় নাই কোন মালিকের কুকুর, কোন মালিকের বিড়াল, কোন মালিকের গরু তার সাথে বেঈমানি করেছে। আজ পর্যন্ত এমন হয়? জোরে বলেন আর হবেও? আর হবেও না। মানুষ মানুষের পিছনে ছুরি মারতে পারে, কুকুর মারে না। আল্লাহর বান্দা যখন বের হয়েছে, কুকুরটাও পিছন পিছন ছুটছে, অনেক চেষ্টা করছে কুকুরটাকে রেখে যাওয়ার জন্য, মাগার পারেনি। কুকুর ছুটছে তো ছুটছেই, ডানে দিয়ে রেখে বামে দিয়ে যায়, ওই দিক দিয়ে ঘরের ভিতরে এই রাখছে, লাইট দিয়ে দরজা ভেঙে ফেলতেছে। এবার দরজা খুলে যাক, আমি যেহেতু 5-7 দিনের সফরে যাব, কুকুরটাকে নিয়ে যাই, 7 দিনের খাবার তার থলের ভিতরে নিয়ে এবার রওনা দিয়ে দিছে। যাইতে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 5 দিন যখন গেছে, আল্লাহর বান্দা রাস্তায় বসে বসে কান্না করতেছে। কি করতেছে? জোরে বলেন কি করতেছে? যখন কান্না করতেছে, এলাকার মানুষ ছুটেছে, কি রে
এমন একটা লোক কেন কান্না করতেছে এখানে বৈশা? কি ভাই আপনি কান্না করতেছেন কেন? ডাক দিয়ে বলতেছে, ভাই আমার মনে খুব কষ্ট। বলে কষ্ট কি? এই কুকুরটাকে আমি দীর্ঘ 5টা বছর লালন পালন করছি। কয় বছর? জোর বলেন কয় বছর? আমি খাওয়াইছি, পড়াইছি, গোসল করাইছি। আজকে কুকুরটা মনে হয় আর বাঁচবে না, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বলে কেন? বলে আমার কুকুরটা আজকে 5টা দিন যাবত কোনো কিছু খায়, আজকে 5টা দিন যাবত কুকুরটা কোনো খাবার খায়নি। এবার ডাক দিয়ে বলতেছে, কেন কেন 5টা দিন যাবত কি আপনি খান নাই? বলে আপনি আমি খাইছি। তাহলে কুকুর কেন খাইনি? বলতেছে কুকুরে আমি খাবার দিতে পারিনি, কুকুরকে খাবার দিতে পারিনি। তাহলে ওই লোকটা তাকায় দেখলো তার হাতের ভিতরে একটা থলে, কি একটা ব্যাগ আর কি। জিজ্ঞাসা করছে, কি আপনার ব্যাগের ভিতরে কি? বলেছেন ব্যাগের ভিতরে একটা বক্স। বলে বক্সের ভিতরে কি? বলে খাবার। বক্সের ভিতরে কি? যারা বলেন বক্সের ভিতরে কি? বলে বক্সের খাবার কুকুরকে দাও। কুকুরকে খায়, যদি খাওয়াই দেও 5 দিন যাবত কুকুর খায় না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কুকুরকে খাওয়াই দেও, তাইলে তো কুকুর ভালো হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এবার ডাক দিয়া বলতেছে, হুজুর আমাকে আপনি মাসায়লা শুনাইতে আসিয়েন না, মাগার কান্নার দরকার। কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি জনগণ, খাওয়াইতে রাজি। এমন কিছু মানুষ সমাজে আছে না? কথা কই না, আছে না নাই? কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি। কথা বলেন, কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি। তাহলে আমরাও কি এমন হবো নাকি ইসলামের জন্য জান এবং মাল দেব? জনগণ জানও দেব, জানও দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, পড়েন আমিন। তাহলে ইসলামের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম কি? জনগণের নাম কি? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনার জামাই একটা জবরদস্ত পাগল ছিল, যেন তেন পাগল না, দুনিয়ার কারোর জন্য পাগল না। এই পাগলটা ছিল একজনের জন্য। তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? বাংলা রহমাতুল্লাহ আলাইহি। বাদশা হারুনের জামানায় এমন একজন পাগল ছিল যে যেন তেন কোনো পাগল ছিল না, একমাত্র আল্লাহর জন্য পাগল ছিল। একদিন বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্লাস নিয়েছে পানি খাওয়ার জন্য। এবার গ্লাসের ভিতরে পানি ঢালছে। পানি ঢালার পরে এবার বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন পানি পান করবে, এই পাগল ডাক দিয়ে বলতেছে, হুজুর পানি খায়েন না। কি করিয়েন না? জোরে বলেন, কি করিয়েন না? পানি খায়েন না। কেন পানি খাবো না? কেন? পানি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর। এই পাগলটা কি যেন তেন পাগল? কার পাগল? জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল। মুসলমান বাজারের আমার এমন পাগল। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা বিসমিল্লাহ বলে তারপর পানিটা পান করেন। কিন্তু আপনার কাছে আমার একটা কথা পানি পান করার আগে বলার ছিল। এবার বলে, কি বলবি বল। ডাকতে বলে, বাদশা হারুন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। ধরেন একটা মরুভূমি এলাকার ভিতরে আপনি গেছেন, যেখানে আশেপাশে 20 কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই। এমত অবস্থায় আপনার কলিজা পানির জন্য তৃষ্ণায় চটফট চটফট আপনি করতেছে, কলিজা আপনার ফেটে যাবে যাবে বাপ। এমত অবস্থায় যদি কেউ আপনার সামনে 1 গ্লাস পানি হাজির হয়ে যায় আর বলে, বাদশা হারুন রশিদ 1 গ্লাস পানি দেব, বিনিময়ে বাগদাদ শহরের যে তুমি রাজা, এই বাগদাদ শহরের আমাকে রাজা বানায় দাও, তাহলে তুমি কি করবা? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মাহলুল আমি 1 গ্লাস পানি খাবো, বিনিময়ে যদি আমার রাজ্য চলে যায়, রাজ্য চলে যাবে, এতে আমার কোনো আফসোস জোরে বলেন, কোনো আফসোস। এমন ডাকতে বলে, বাদশা হারুন 1 গ্লাস পানির জন্য আপনি আপনার রাজত্ব বিলিয়ে দিতে পারেন। এর মানে বুঝতে পারলাম আপনার রাজত্বর দাম মাত্র 1 গ্লাস। জোরে বলেন, 1 গ্লাস। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এবার হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন পানি খাইছে, একটু পরে ইস্তেঞ্জা চাপছে। ইস্তেঞ্জা চাপার পরে এবার এই পাগল আবার ডাক দিয়ে বলতেছে, ইস্তেঞ্জা করতে যায়েন না, ইস্তেঞ্জার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি জানতে চাও? বলে যে আপনার পেটের ভিতরে যে পানিটা ঢুকছে, ঘটনা কোন এই পানিটা কোনোভাবে বের করা সম্ভব না। আপনাকে বলা হলো যে এই পানিটা বের করতে হলে
বাগদাদ শহরের আপনার যে রাজত্ব আছে এই রাজত্বটা দিয়ে দিতে হবে। আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনোভাবেই যদি বের করা সম্ভব না হয়, এই শর্ত যদি আসে, বাগদাদ শহরের রাজত্ব তাকে দিয়ে দিতে হবে। বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিব, এরপরে আমার পেটের পানি বের করে দাও, বের করে বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিবে। এর মানে 1 গ্লাস পানি ভিতরে ঢুকাইলেন আর 1 গ্লাস পানি বের করলে আপনার যে বাগদাদ শহর আছে এমন 2টা শহর আপনি আরেকজনকে দিয়ে দিতে, জোরে বলেন দিয়ে দিতে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন সুন্দরভাবে পানি খাবার ব্যবস্থা করে দিয়েছে, আবার পানি বের করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ যদি কখন অফ করে দেয়, উপায় আছে? জোরে বলেন উপায় আছে? এই জন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটা কাজে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো কার? জোরে বলেন কার? তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এর মানে কেমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন? জানও দিতে হবে। জোরে বলেন জানও দিতে হবে। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন সকালবেলায় তার বিবিকে নিয়ে নদীর পাড়ে হাঁটে। এমন অবস্থায় একদিন বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তো জানেই যে একটা পাগল আছে, নামটা যেন কি? জোরে বলেন নাম কি? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন। এই পাগল যেন তের কোনো পাগল না। একদিন বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যায়, এমত অবস্থায় নজর করে দেখি এই বাংলা একটা কবরের ভিতরে শুয়ে আছে। বাংলার একটা স্বভাব ছিল, দিনের মাঝে 12 ঘন্টার ভিতরে বেশিরভাগ সময় এই বাংলা কবরের ভিতরে কাটাইতো। এই বাংলুল কি বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন প্রশ্ন করলো, ও বাংলুল তুমি এইখানে কেন? ডাক দিয়ে বলে, বাদশা হারুন, আমি এমন এক প্রতিবেশীর কাছে আসছি যে প্রতিবেশী কখনো কাউকে কষ্ট দেয়। জোরে বলেন কষ্ট দেয়। কারণ আমি গীবত করে, কারণ আমি সমালোচনা করে। তাহলে বুঝা গেল এই পাগলটা যেন তেন কোনো পাগল না, এই পাগলটা একজনের পাগল। আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? মুসলমান বন্ধু, একদিন বাদশা হারুন সকালবেলায় নদীর কিনার দিয়া হেঁটে যায়। এমন অবস্থায় তার বিবিও তার সাথে যায়। বাদশা হারুন এবার নজর করে দেখতে পাই বাহলুল নদীর কিনারে বসিয়া। ওই দেখেন না, ছোট মানুষ যখন নদীর কিনারে যায় দেখবেন বালু দিয়া ছোট ছোট ঘর বানাই কি বানাই না? জোরে বলেন বানাই কি বানাই না? ওই যে নদীর পাড়ে গেলেই মন চাই কক্সবাজারে অল্প কিছু বালু নিয়ে বালু দিয়া ঘর বানাই। দেখবেন আমরা এভারেস্ট বানাই, আমরা ধীরে ধীরে বালু দিয়ে ছেড়ে ছেড়ে অনেক উঁচু বানানোর চেষ্টা করি, কি করি না? বাদশা হারুন এমনি করিয়া নদীর কিনারে বসিয়া যখন বানাই, বাদশা হারুন কই কি করে পাগলাম? ডাক দেয়া বলে, জান্নাত বানাই। কি বানাই? যদি বলেন কি বানাই? বলে জান্নাতের বালাখানা বানাই। এরে পাগল, দুনিয়াতে কি জান্নাত বানানো যায় নাকি? বাদশা হারুন রশিদের স্ত্রীর এই কথাটা মনে গিয়া লাগছে। পাগলের দেহা চাই লম্বা লম্বা দাড়ি, আবার মাথার ভিতরে লম্বা পাগড়ি, আবার গায়ের ভিতরে লম্বা জামা। এটা যেন তেন কোনো পাগল না। যাক, পাগলটার সাথে একটু কথা বলি। পাগলকে ডাক দিয়ে বলে, পাগল তুমি কি জানো নি জান্নাত কয়টা? পাগল ডাক দিয়ে বলে, জান্নাত 8টা, জাহান্নাম 7টা। উত্তর দিয়ে দিছে, সুন্দর কথা। বাদশা হারুন রশিদের স্ত্রী এবার ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, সে জান্নাতের বালাখানা বানাই, তার কথাটা আমার মনে ধরছে। এবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার? জান্নাতের বালাখানা বানায় কি করো? ডাক দিয়ে বলে, আর বাদশা হারুনের স্ত্রী
আমি খালি জান্নাত বানাই না, জান্নাত বানায়া জান্নাতের টিকিট আমি বিক্রি করি, জান্নাতের টিকিট বিক্রি করি। বাচ্চা হারুন তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এর কথাই তুমি কিছু মনে করিও না, একটা পাগলা দুনিয়াতে জান্নাত বানানো যায়। যারা বলেন জান্নাত বানানোর মালিক কে? যারা বলেন মালিক কে? আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। তাহলে দুনিয়া থেকে কি এমন ভবন বানানো যাইব? কথা বলেন যাবেন? মুসলমান বেইরারি বাচ্চা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এটা একটা আস্তা পাগলের ঘরের বাগান, এর সাথে কথা বলার সময় নষ্ট করার দরকার নাই, চলো চলো সামনের দিকে চলে যায়। এবার যখন সামনের দিকে যাই, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি সামনের দিকে যান, আমি যাব। জোরে বলেন যাব। আমি বাংলার কাছ থেকে জান্নাত কিনে তারপরে বলেন জান্নাত কিনে। আরে পাগলের কাছে তুমি কি জান্নাত কিনবা? মাঝে মাঝে বউ আবদার করে না, ও স্বামী লেহেঙ্গা কিনা দিতে হইব, না কিনা দিলে হোক। আছে না নাই? আপনাদের শরীয়তপুরে আছে না নাই জানি না, তাহলে আপনার কি আওয়াজ দেন? ও আওয়াজ দেন না, আছে না নাই? আপনাদের শরীয়তপুরের মানুষ ইত্যাদি টাকা বানাও 2 লক্ষ নাইতে যাইলাম, বাপের বাড়ি তুমি থাকো, তোমার বাপের বাড়ি কথা কই না রে, আছে না নাই? কিছুদিন আগে একটা বিয়া করেছে, বুঝছেন, বেশি না, মাত্র 27 লক্ষ টাকা কামাই। কত অল্প না? অল্পই তো। আপনাদের মসজিদে আসার আগে বিয়ে করে চললাম শরীয়তপুরে, বউ কয় আমি তো সংসার করতাম না। জামাইরে কয় কি? কয় গোলামের ঘরের গোলাম, তুই থাক তোর সংসার রে, আমি গেলাম আমার বাপের বাড়ি, তুই থাক তোর বাপের বাড়ি, তুই থাক তোর বিদেশের মাথায় রাখ। ওই বেলা আমার কাছে ফোন করে কান দে, ও হুজুর করবোটা কি, আমি তো আমার বউকে অনেক ভালোবাসি। এজন্য মা বোনদেরকে বলবো, ও আমার মা ও বোনেরা, আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামী আপনাকে চাই সবসময় সুখে রাখতে, সবসময় প্রত্যেকটা স্বামী চেষ্টা করে তার নিজের কামাই অনুযায়ী তার বউকে সুখে রাখতে। কথা বলেন ঠিক কিনা? আর যেই নারী এই কামের উপর সুখী থাকবে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে কে? যারা বলেন কে? এজন্য আমি মা বোনদেরকে বলবো, প্রিয় মা বোনেরা, জামাইয়ের সাথে বাজে ব্যবহার করেন না, জামাই রেখে প্রক্রিয়া করেন না, আরেক বেটার লোকে বাইক দিয়ে যান না, মরার পরে ফেরেশতারা উল্টা করে তারপর ফিরাইব। কথা কোন ঠিক কি? তাহলে যেই কথা বলতেছিলাম, বিবি কই কি ভুল্লা গেছে না? কি কইতেছে? যাইতাম না, ওই যে লেহেঙ্গা কিনা দাও, নাইলে কিন্তু হোক ঠিক না। এবার জামাই বাজার থেকে লেহেঙ্গা নেও, 2 দিন পরে কইতেছে ওই 50,000 টাকা দোকান দেখে আসছে একটা শাড়ি, ওরে সুন্দর রে, বেনারসি শাড়ি, লাগবোই লাগবো, না দেখলাম আমি আমার বাপের বাড়ি, তুমি থাকো তোমার বাপের বাড়ি। ভালোবাসে বউরে, বেড়ায় কি করবো, টাকা নাই, মাসে বেতন পাই 30,000 টাকা, 3 মাসের বেতন একসাথে গুছাইয়া বন্ধু বান্ধবের সাথে কর্জ করে রে, দোস্ত সংসার করছে না, দেনে 20,000 টাকা দিছে, শাড়ি একটা কিনে আনবে, মহা খুশি। এবার কি কি খুশি? মহা খুশি। এবার যখন শাড়িটা কিনে দিছে, যাক এবার মুখ ফুলানো কমছে, মুখ ফুলানো কমার পরে এবার তো বউ মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। এইভাবে যখনই বউ মুখ ফুলায়, স্বামী চেষ্টা করে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য। জোরে বলে মহিলারা মেলে হুন্ডোরা চুলে কম নিয়ে মুসলমান বেলা দিলে পুরুষ চেষ্টা করে সবসময় তার বউ কি থাক, জোরে ভালো থাক, সুখে থাক, খুশি। তাহলে বউরা কিন্তু মাঝে মাঝে মন বাইনা করে, তাহলে বউ বাইনা করছে, হ্যাঁ বাচ্চা মাস্টার ঠেলা আছে, বাচ্চার খাওয়া আছে, বউ বাইনা করছে, যদি না দেই আজকে রাতে কেউ তোর লোকে থাক থাক, তুই থাক তোর মতো, আমি থাকি নিচে, অথবা সুফাই, অথবা তুই থাক উপরে, মিলে মিলে থাকি, তোর লোকে থাকতাম না। কালকে সকাল হইলে বাপের বাড়ি, যাকে বিধি যেহেতু কইছে কথাটা মানার দরকার আছে না নাই? মাঝে মাঝে বইয়ের কথা মানার দরকার আছে না নাই? বই বলছে মসজিদে 1000 টাকা দেওয়া, আপনাকে দেওয়ার দরকার নাই, বউ অখুশি হবে। তো বউ যাতে খুশি থাকে এটাও চেষ্টা করতে হবে, এবং ইসলামিক পন্থায় যেন খুশি থাকে এটাও চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। জরুর ইনশাআল্লাহ। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বসরি, আয়েশা সিদ্দিকা, ফাতেমা তো জহরার মতো বানায় দিন। জোরে বলেন আমিন, আরো জোরে
তোরা কি বলতেছিল? বাচ্চা হারুন রশিদের স্ত্রীকে তুমি তোমার মতো যাও, আমি কিনা লই কি জানেন কি? আপনার আলোচনা ভুলে যাইতেছেন তো? ঘুমাইতেছে ঘুমাইতেছে। একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারায়ে তাকবীর। একটু গুন্ডা ভাঙছে নিও, ঘুম ভাঙছে। চলবো কি চলবো না? যারা বলেন চলবো কি চলবো না? তাহলে বাচ্চা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়া কইতেছে, প্রাণের স্বামী আমি জান্নাত কিনা লই, জায়গা বই আবদার করতে কিনা লও। মুসলমান ভাইরারে আমার, আমার বাচ্চা হারুন রশিদের স্ত্রী ডাকতে বলে বললো, তোমার বানানো জান্নাত গুলোর দাম কেমন? নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কথা বলল। এই টাকা আমার জন্য না, আমি নিজের জন্য ব্যয় করব না, এই টাকা মসজিদের জন্য দরকার। এবার বাচ্চা হারুন রশিদের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আরে বাবুল, আমার কাছে তো এত টাকা নাই, কেমনে করে দেব? তোমার জান্নাতটা আমাকে বাকিতে দিয়ে দাও। ডাক দিয়ে বলে, বাকির কাম ফাঁকি, বাকিতে আমি জান্নাত বিক্রি করি? জোরে বলেন করি। এবার বাচ্চা হারুন রশিদের স্ত্রী নজর করে দেখলো, তার স্বামী যদিও লোকটাকে পাগল বলছে, লোকটার চেহারাটা নুরানি, চেহারার ভিতরে নূর চমকায়, চেহারার ভিতরে নূরে ফোকাস দেয়। না না, এই লোকটা দুনিয়ার কোন সাধারণ লোক না, যার কথাটা বিশ্বাস করেই দেখি। এবার বিশ্বাস করিয়া তার গলার যে হাতটা ছিল, ওই হাতটা দিয়া বলল, পাগল আমাকে একটা জান্নাতের টিকিট দিয়া দাও। এবার হার দেওয়ার পরে হার নিয়ে পাগল চলে গেছে। ডাকতে বলে, বাচ্চা হারুন, তোমার বিবি চলে গেছে, তুমিও চলে যাও। এবার বাচ্চা হারুন বলতেছি, আমি ভাবতাম তুই একটা পাগল, আজকে দেখলাম আমার বউ আর একটা বড় পাগল। কেন দুনিয়াতে আসলে জান্নাত কিনা যায়? জোরে বলেন কিনা যায়? এবার বাচ্চা হারুন রশিদ বাড়িতে যখন চলে গেছে, বাড়িতে চলে যাওয়ার পর রাতের বেলায় বিবির সাথে যখন ঘুমাইছি, একই সাথে যখন পাশাপাশি বিবির সাথে ঘুমাইলো, ঘুমানোর পরে বাচ্চা হারুন রশিদ নজর করে দেখে রে, সে স্বপ্নে দেখতেছে একটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। বাচ্চা হারুন রশিদ জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এমত অবস্থায় তিনি নজর করে দেখে বিশাল বড় একটা জান্নাতের গেট দেখা যায়। ওই গেটের সামনে তার বিবির নাম লেখা। এবার তাকে দেখে ওই গেটের কিনারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান পাহারাদার। ডাকতে বলে, ফেরেশতা, এই গেটের ভিতরে আমার বিবির নাম দেখা যায়। আসলে আমার বিবির নাম কেন, আমার বিবির নাম গেটের কিনারায় কেন? ডাকতে বলতেছে, বাচ্চা হারুন, গতকালকে তোমার বিবি বাহুলের কাছ থেকে জান্নাত ক্রয় করছিল, মসজিদের জন্য টাকা প্রয়োজন, ওই হিসাবে যেহেতু জান্নাত ক্রয় করেছি, আমার আল্লাহ এই জান্নাতের মালিক তোমার বিবিকে বানায় দিছে। বাচ্চা হারুনের ঘুম ভাঙিয়ে গেল। ঘুম ভাঙিয়ে যাওয়া মাত্রই বাচ্চা হারুন এবার বিবিকে ধাক্কা দিয়া ঘুম থেকে উঠাইয়া দিচ্ছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি, আমি স্বপ্ন দেখলাম গতকালকে যে জান্নাতটা তুমি বাহুলের কাছ থেকে ক্রয় করেছিলা, ওই জান্নাতটা আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। জান্নাতের গেটের কিনারে তোমার নাম লেখা। বিবি, আমি প্রবেশ করতে চাইলাম,
ওই জান্নাতের ভিতরে আমাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। বাদশা হারুন পাগল পারা হয়ে গেছে, কি করা যায়, বিশাল বড় সুযোগ মিস করে ফেলছি। সকাল হয়ে যাওয়া মাত্রই বাদশা হারুন এবার দৌড়াইয়া বাহলুলকে তালাশ করার জন্য পাগল হয়ে গেছে। ডানে যাই বামে যায়, কোনো জায়গায় বাহলুলকে পাওয়া যায় না। হঠাৎ করে নজর করে দেখে না বাহলুল একটা গাছের নিচে বসে জিকির করে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা, এবার যখন বামুল জিকির করে বাচ্চা হারুন পিছন থেকে ডাক দিয়ে বলে বাহলুল, আমি বাচ্চা হারুন। বাহলুল জিকির করতেছে যখন বাচ্চা হারুন রশিদ 2-3 বার ডাক দিছে, এবার বাহলুল পিছনের দিকে তাকায়া একটা দলক দিয়ে বলে, আরে বাদশাহ তুমি আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার মতো সময় আমার নাই। কেন আমি একজনকে ডাকি, তিনি কে? আমি আমার আল্লাহকে ডাকি, আমি আমার আল্লাহকে ডাকার সময় দুনিয়ার কারো ডাকে সাড়া দেই না। কি ব্যাপার, কেন তুমি আসছো, কি প্রয়োজন, আমাকে কেন বলাইতেছো? বাদশা হারুন ডাক দিয়া বলে, রে বাহলুল কি চাও, কি চাও? বলে কেন? বলে তুমি যদি বাগদাদের রাজশাহী চাও, আমি তোমাকে বাগদাদের রাজশাহী দিয়ে দেব। কিন্তু গতকালকে আমার বিবি তোমার কাছ থেকে জান্নাত ক্রয় করে জান্নাতুল ফেরদাউস পাওয়া গেল, আমি তোমাকে বাগদাদের রাজত্ব দিয়া দিলাম, আমাকে তুমি একটা জান্নাত দিয়া দাও। এবার বল গতকালকে তোমার বিবি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে বলছি মামলা আমার দিয়া দিছিল, দেরি করে নাই, মসজিদের জন্য দরকার, এজন্য তোমার বিবি জান্নাত পেয়ে গেছে। আজকে তুমি বাগদাদের রাজত্ব দিয়ে দিতে চাও, শুধু বাগদাদের না, পুরা দুনিয়ার বাদশাহী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি তোমাকে এখন জান্নাতের টিকিট দিতে পারবো। যারা বলেন পারবো। এজন্য বাংলায় একটা কথা আছে, সময়ের এক হুর অসময়ে অনেক ব্যবধান। এজন্য প্রিয় বাজানেরা, আল্লাহ বলছেন কি, তোমাদের জান এবং মাল কি ترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ বলেছেন, এ মুসলমানেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে কি যেন দিয়েছি? জোরে বলেন কি? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই মিলে আল্লাহ তোমার, আল্লাহ তোমার নবীর সুন্নাহ মেনে নিয়ে, কোরআন সুন্নাহ মেনে নিয়ে আমল করব, আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে জানার মাল দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিতে রাজি আছি? 2 কানা হাত দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। মুসলমান ভাইরারি, এই যে এত বড় মাহফিলটা হইছে, টাকা পয়সা দরকার হইছে কি হয় নাই? জোরে বলেন, হইছে কি হয় নাই?
আপনাদের কাছে মাহফিলের জন্য টাকা চাইবো না। মসজিদের মাইক যদি সুন্দর থাকে, আজানের আওয়াজ দূরে যায়। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূরে যায়, তত দূরে যদি ওই বান্দা সগীরা গুনাহ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেন। শুধু তার মাফ করে না, যেই ব্যক্তি মসজিদে দান করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কেউ উঠা বসা করবেন না, প্লিজ সবাই বসেন, কেউ উঠা বসা করবেন না। আপনারা কি উঠা বসা করবেন? যারা বলেন উঠা বসা করবেন। আমার পরে একজন সুন্দর বক্তা আছে। তো আমাদের মসজিদের মাইকের অবস্থাটা খুবই খারাপ। আজান দিলে আজান সুন্দর মতো শোনা যায় না, খুব দূরে আওয়াজ যায় না। তো আমরা একটা ছোট বাজেট নিছি। এখন প্রিয় বাজারের আমার 10 মিলে করি কাজ, হারি জিতি। হারি জিতি সব মসজিদে আপনাদের এলাকায় যত মসজিদ আছে, সব মসজিদে আপনাদের, এই মসজিদ আপনাদের, পাশের মসজিদ আপনাদের, সব মসজিদ একজনের ঘর। তিনি কে? যারা বলেন তিনি কে? সব আল্লাহর ঘর। এজন্য আল্লাহর ঘরের মাঝে দানের ক্ষেত্রে কেউ কখনো এই কথা বলবো না, দূর বেড়ে আমাদের মসজিদ না, দিন না, বরং সব কার ঘর? যারা বলেন কার ঘর? এই যে এতগুলো মানুষ, এই মানুষগুলোর ভিতরে আমি একটা মানুষকে দেখতে চাই যে হুজুর মসজিদের মাইকের জন্য, যে মসজিদের মাইকে আজান হবে, তার জন্য দিল খুলে মন খুলে আমি দোয়া করব। একটা মাত্র মানুষ দেখতে চাই যে হুজুর আমি 5,000 টাকা মসজিদের জন্য দেব। 5,000 টাকা মসজিদের মাইকের জন্য হুজুর আমি দেব। আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, মা বাইসা থাকলে খাইতো, বাবা বাইসা থাকলে খাইতো, এমন একটা লোক দেখতে চাই যে 5,000 টাকা যে হুজুর মসজিদের মাইক। বাবা নারে তাকবীর, নারে তাকবীর। হে মাবুদ, তোমার এক মহব্বতের বান্দা, আমাদের এলাকার ডাক্তার জনাব সেলিম ডাক্তার, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ মসজিদের মাইক বাবদ 5,000 টাকা করছে দান, জুড়ে বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন। তার যত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। দিছো আল্লাহ ইয়া রাদিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায় মরণ দিও না। কি দিও না? দিছো আল্লাহ ইয়া রাদিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়। ধর্মকারীর পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, 14 গোষ্ঠীর কবরে আল্লাহ আযাব। জোরে বলেন আল্লাহ আযাব। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। নারে তাকবীর। তোমার অনেক মহব্বতের বান্দা ইমরান ব্যাপারী, আল্লাহ মাইকের জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। ধর্মকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া কাল উঠাইয়া রোজ হাসরে, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তালকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। দানের উসিলা করিয়া ইমরান ভাইয়ের ব্যবসা বাণিজ্যে যত বিপদ বালা মুসিবত আছে, সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দাও, জোরে বলেন আমিন। অনেকের মা কিন্তু কবরে শুয়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে সন্তান, পূর্ব কলারগাঁও আল মদিনা জামে মসজিদের মাহফিলে আইলি, আমার মার জন্য কিছু জমা রাইখা গেলি না। মা কিন্তু কবরে কাঁদে রে, সন্তান তোরে কোটি কোটি টাকার মালিক বানাই দিয়ে গেলাম, শত শত কোটি কোটি টাকার মালিক তুই, তোরে ঢাকা বিল্ডিং দিয়া গেলাম, বরিশাল বাজারে একটা বিড়া দিয়া গেলাম, আমার কথা কি একটু মনে পড়ে না? এমন অনেক সন্তান আছে না না? এজন্য প্রিয় ভাই আমরা দান করবো কম কম না বেশি বেশি?
আল্লাহ সকলের দান কবুল করে পড়েন আমিন। সেলিম মোল্লা 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ সেলিম ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, দান জানে মানে বরকত দান করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কাল হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আয় আল্লাহ তোমার হাবিবের হাতের দ্বারাই হাউজে কাউসারের পানি তুমি পান করা, জোরে বলেন আমিন। কি লিখছেন? হযরত হাওলাদার। এটা কি? হযরত হাওলাদার। নারে তাকবীর। এ মাবুদ, তোমার অনেক মহব্বতের বান্দা জনাব হযরত হাওলাদার 2000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ জানে মানে বরকত দান করিয়ে দাও, জোরে বলেন আমিন। রোজ হাসরের ময়দানে কঠিন দিন মানুষগুলো যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, তোমার হাবিবের হাতের দ্বারাই হাউজে কাউসারের পানি পান করায় দিও। দানকারীর পিতা মাতা দাদা দাদি নানা নানি সত গোষ্ঠীর কবরে ভুলে গেছেন, একটু বলেন আল্লাহ আযাব, জোরে বলেন আমিন। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। মনির ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ মনির ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দান করো। আল্লাহ দানের কবুল সোনার মদিনায় পৌঁছায় দাও। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না সোনার মক্কা না দেখায়া, জোরে দিছো আল্লাহ আরো দিও, কথা বলে না, দিছো আল্লাহ আরো দিও, সোনার মক্কা না দেখায়া। আল্লাহ বলেন আমি আল্লাহ দান দিয়া মন দেখিলাম, কত জন্মে ফকির পানাই রাস্তায় নামাইলাম, কত দামি ফকির পানাই রাস্তায় নামাইলাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ দান দিতেও সময় লাগে না, আবার কাইরা নিতেও সময় লাগে। আল্লাহ মনির ভাইয়ের দানকে কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। জাফর তালুকদার মসজিদের মাইক বাবু 500 জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। রোজ হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। সাত্তার হোসেন, সাদ্দাম হোসেন আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তোমার বান্দা কেন দান করছে, উদ্দেশ্য কি, কেউ জানুক আর না জানুক, জানে কে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ দানকে কবুল করে নাও, দানের উসিলায় বিপদ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ যত প্রকার বিপদ বালা মুসিবত আপদ আছে তুমি দূর করিয়া দাও, জোরে বলেন আমিন। দিছুই আল্লাহ আরো দিও, কাইরা নিও না সোনার মক্কা, জোরে বলেন আমিন। আহসান ব্যাপারী নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, দানের কবর তোমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছে দাও, যারা বলেন আমিন। কেউ উঠবেন না, প্লিজ বসেন। কেউ ছেলেরা বসো, উঠতেছো কেন? মাহফিলের পরিবেশ নষ্ট করি না, বসো, আমি এখনই ছেড়ে দেবো। বাবুল খান নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। এত সুন্দর জান্নাতি পরিবেশটা নষ্ট হয়ে যায়, আপনারা কি চান? জোরে বলেন চান? আমার পরে যে বক্তা আসতেছে কোকিল কণ্ঠস্বর উড়াই দিব, কি দিব? পয়সা থাকেন, শুনতে পারবেন, ক্যাসেট নিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ। কে
তোমার মহব্বতের বান্দা বাবুল খান মসজিদকে ভালোবেসি 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, রোজ হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আল্লাহ তোমার হাবিবের দ্বারাই আমার বাবুল খানকে তুমি হাউজে কাউসারে পানি পান করায়। মনির হাওলাদার 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো, জানি মালি বরকত দান করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। মানুষগুলো যখন রোজ হাসরের ময়দানে পানি পানি বলে চিল্লাইতে থাকবে, তুমি তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও। এটা কি লেখছে? রাসেল খান 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। আয় আল্লাহ, তোমার মসজিদে আজান হবে, তোমার বান্দাগুলো জমা রাখি, কেউ জানুক আর না জানুক, মনের খবর জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহ তুমি তো জানো যত বিপদ আছে তার এই রসিলাই বিপদ বালা মুসিবত দূর করে দাও। চঞ্চল মোল্লা 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো, জানে মাল বরকত দান করো। আল্লাহ তাআলার কবর সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার কেউ জানো কেন না জানো, তুমি জানো কেন দান করতেছি। আল্লাহ প্রত্যেকের মনের নেক ইচ্ছাগুলো পুরা করিয়া দাও। দানকারী পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। লতা খান 500 টাকা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আল্লাহ জানি মনে বরকত দান করো। রোজ হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, জিহ্বাটা যখন আল্লাহ নবী পর্যন্ত বের হয়ে যাবে, আয় আল্লাহ তখন তুমি তোমার বান্দাকে হাউজে কাউসারের পানি পান করে দাও। মুস্তাফা কা 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। এ দুনিয়া কিছুই না ভাই, মিছে খেলার ঘর, চক্ষু দুটো বন্ধ হলে সব হয়ে যাবে পর। কথা বলেন ঠিক কিনা? যে ছেলের জন্য বাড়ি করলেন, যে ছেলের জন্য গাড়ি করলেন, ও বাজার আজকে যদি আপনি মারা যান, আপনাকে আমাকে গ্যারান্টি দিতে পারবেন এমন ইসলাম ফুলপুরি হুজুর আমার সন্তান আমার জন্য দান করবে, কোনো গ্যারান্টি কিন্তু নাই। যেটা দিবেন সেটাই জমা থাকবে। সবাই আপনারা যে যা পারেন দান করতে থাকেন। বড়বি 1000 টাকা জুড়ে বলি মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন দানের উসিলা করিয়া বিপদ বালা মুসিবত দূর করিয়া দাও। আয় আল্লাহ, মনের নেক ইচ্ছাগুলো তুমি পুরা করিয়া দাও। ধনকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইয়া কাল উঠাইও রোজ হাসরে। জোরে বলেন আমিন। শফিক মাঝি 500 আল্লাহ দানকে কবুল করে, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করো। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, জিহ্বাটা নাভি ছাড়া যাবে। আল্লাহ তুমি তোমার বান্দাকে তোমার নবীর দ্বারা হাতের দ্বারা হাউজে কাউসারের পানি পান করাইও। জোরে বলেন রফিক মাঝি 500 জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। করিম মাঝি 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ রোজ হাসরের ময়দানে কঠিন দিন মানুষগুলো পানি পানি
কালাচান ব্যাপারী 1000, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দান করো। দানির খবর সোনার মদিনায় পৌঁছে দেয়। আম্মা জানেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের কাছ থেকে সারা পাইতেছি না, আপনাদের কাছেও খাতা দেওয়া আছে। ও মা, আজকে সুযোগ মিস করবেন না। আপনার মা কিন্তু কবরে শুয়ে রইছি, আপনি কিন্তু দুনিয়ায় পয়সা রইছেন। আম্মা জান, আপনাদের কাছে খাতা আছে, খাতায় লেখা পাঠিয়ে দেন বাচ্চাদেরকে দিয়া। মাইকে আপনাদের কথা ইনশাআল্লাহ বলে দেব, আপনাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করব। প্লিজ বাজান, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আর অল্প কিছু সময় আমি ছেড়ে দেব। তোমার মহব্বতের বান্দা ইদ্দিস ব্যাপারী 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানি মানে বরকত দান করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও। বিসমিল্লাহ ইয়া রাদিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখা মরণ দিও না, জোরে বলেন আমিন। আল্লাহ 500 টাকা করলে দান বাড়া দিও, মান সম্মান, নবীর সাথে জান্নাত দিও, কষ্ট দিও না। আমিন 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 আল্লাহ আমিন। দান কাবির দান কইরো কবুলা, দান কাবির পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পরাইয়া কাল উঠাইও রোজ হাসরে।